তোমাকে আমি বিপদ দিয়ে পরীক্ষা করতে পারি, তোমার থেকে অর্থ সম্পদ ছিনিয়ে নিতে পারি, আমি তোমাকে পরীক্ষা করতে পারি, কিন্তু তুমি বান্দা খালি ভাবো আমার সচলতায় আসো। এই আয়াতটা আল্লাহ তাদের জন্যই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে কখনো খোদা দিয়ে পরীক্ষা করতে পারি, কখনো দারিদ্র দিয়ে পরীক্ষা করতে পারি, কখনো তার দুইটা পাওনা দিতে পারি, কখনো তাকে অনেক বড় প্ল্যাটফর্মে তুলতে পারি, আবার কখনো তাকে রাস্তার ফকির বানায় ভিক্ষা করাতে পারি। কিন্তু বান্দা, আমি তোমার দেখবো তোমার ধৈর্যটা আমার জন্য কতটুকু, তুমি আমার প্রতি কি অসন্তুষ্ট হয়েছ, এইটা আল্লাহ দেখবেন। এজন্য আল্লাহ বলছেন, আমি খোদা ও দারিদ্র ধৈর্য রেখেছি ইসলামের ভিতরে, কিন্তু আমরা খুঁজে সচলতার ভিতরে। 4 নাম্বার পয়েন্ট চলে গেল। 5 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কম খাওয়ার ভিতরে, কিন্তু মানুষ খালি খোঁজে লোভ লালসার মধ্যে। মানে অল্প খাইলে আমাদের হয় না, খালি লোভ লালসা আমাদের সমাজে আছে না? লোভে পাপ, পাপে মৃত্যু। অনেক মানুষ লোভ করে হারাম কাজে জড়িত আছে না? নাই আছে না? অনেক ফ্যামিলির গাইডলাইন, বাবা তার ছেলেকে এই লোভের কারণে হারাম কাজে দিচ্ছে কি দিচ্ছে না, হারাম কাজে সাপোর্ট করছে বাবা, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি সাপোর্ট করছেন, এই ছেলে আপনার নামে ওই কর্মীর মতো মামলা করবে, ওই একা জাহান্নামে যাবে না, আপনাকে নিয়েই যাবে। এই জন্য অল্প খান, অল্পতেই আল্লাহ শুকরিয়া আদায় করেন, লোভ লালসার মধ্যে যাবেন না। 6 নাম্বার পয়েন্ট চলে গেল। 5 নাম্বার লাস্ট পয়েন্ট, যেটা এই পয়েন্টটা শেষ করে আমি আলোচনা শেষ করবো। আপনাকে বেজার হচ্ছেন, কারণ একটা আলোচনার একটা পয়েন্ট যদি শেষ করা হয় তাহলে আপনার মেমোরিতে থাকবে। যদি একটা পয়েন্ট অপূর্ণ থেকে যায়, লাস্ট পয়েন্টটা বলে আমি শেষ করে দিব। লাস্ট নাম্বার পয়েন্ট হলো 6 নাম্বার পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দোয়া কবুল হওয়া রেখেছি হালাল উপার্জনে, কিন্তু